আসসালামু আলাইকুম বাংলাদেশ। কি অবস্থা আপনাদের সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানাই রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে এবং এই সপ্তাহের প্রথম আরটিজি নিউজে। তো আজকেও আপনাদের জন্য অনেক দুর্দান্ত কিছু খবর রয়েছে, তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি লাইক বাটনের পাশে রয়েছে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো কথা না বাড়িয়ে আজকে আমরা খুব তাড়াতাড়ি আরটিজি নিউজ শুরু করে দিই। খবর ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস আজকে তাদের মানে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে ওয়ানপ্লাস ওয়াচ হ্যারি পটার এডিশন। এটি একদম লিমিটেড এডিশনের একটি ওয়াচ এবং একদম যারা হ্যারি পটার ফ্যান তাদের জন্য কিন্তু এই ওয়াচটি স্পেশালি বানানো হয়েছে এবং ওয়াচ ফেসগুলো সব হ্যারি পটারের লেদার হ্যারি পটার এডিশনের সব একদম হ্যারি পটারের একটা থিম দেওয়া হয়েছে এই ওয়াচের মধ্যে এবং এই ওয়াচের যে প্রাইস সেটা রাখা হয়েছে 17,000 টাকা। আপনি যদি এখন প্রি বুকিং করেন তাহলে 16,000 টাকায় পেয়ে যাবেন। 16,000 টাকা খারাপ প্রাইস নয় যদি ওয়ান প্লাসের ওয়াচ হিসাবে ধরি। এখানে রয়েছে একটি 1.39 ইঞ্চের একটি ডিসপ্লে, এছাড়াও আপনার IP68 রেটিং রয়েছে, তারপরে 145 প্লাস স্পোর্টস মোড রয়েছে, একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ভালো, দেখা যাক এটি বাংলাদেশে আসে কিনা। ভিভো ফ্যামিলিতে অ্যাড হতে যাচ্ছে আরও একটি সিরিজ। কালকে ভিভো লঞ্চ করতে যাচ্ছে তাদের T1 এবং T1x। তো এটি একদম নতুন একটি সিরিজ। এটা কিসের উপর বেস করে করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এবং এটাতে দেখা যাচ্ছে, যা ছবি দেখে বোঝা যাচ্ছে, এখানে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা। সেলফিতে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর যে রেয়ার ক্যামেরা সেটা 64 মেগাপিক্সেল। তারপরে আপনার 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো এটি বলা হচ্ছে যে পারফরমেন্স বেসও হতে পারে, হয়তো ক্যামেরা বেস হবে না এই ফোনটি, দেখা যাক। অবশ্যই কালকে লঞ্চ হলে আমরা জানাবো। ওপ্পোর ফোল্ডেবল ফোন, এটি নিয়ে অনেকেই এখন মাতামাতি শুরু করে দিয়েছে। ওপ্পোর ফোল্ডেবল ফোন খুব তাড়াতাড়ি আসছে এবং এর একটা ছোটোখাটো ব্যাটারি লিক্স পাওয়া গেছে। এতে থাকবে 4500 mAh ব্যাটারি, তারপরে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়াও থাকবে 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, তারপরে 32 মেগাপিক্সেলের একটা মানে সেলফি ক্যামেরা। অবশ্যই একটি ভালো ফোন, দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। কিছুই না অর্থাৎ এটি একটি কোম্পানি, কিছুই না অর্থাৎ নাথিং। কালপায়ের এই কোম্পানিটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাদের নাথিং ইয়ার 1 কারণে, যেটি ছিল একটি ট্রান্সপারেন্ট ইয়ারবাডস, এবং তারা খুব শীঘ্রই অর্থাৎ 2022 সালের মধ্যেই নিয়ে আসতে যাচ্ছে তাদের নাথিং ফোন 1 এবং এটি একটু অন্যরকম ফোন হতে যাচ্ছে। আমি ছবিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু লম্বা টাইপের ফোনটা হতে যাচ্ছে এবং ভালো একটি ফোন হবে হয়তো, কারণ এটি আসছে কোয়ালকমের সাথে পার্টনারশিপের মাধ্যমে। তো কোয়ালকমের সাথে একটি ফোন কিন্তু এসেছে কোয়ালকমের, যেটি বেস্ট অনেক ভালো একটি ফোন ছিল। দেখা যাক নাথিং তাদের কি ফোন নিয়ে আসে বা কতটা ভালোভাবে ফোনটি নিয়ে আসতে পারে, এবং এটি 2022 সালে আমরা জানতে পারবো। তো ভিভোর S10e এই ফোনটি আজকে চায়নায় অফিসিয়াল হয়ে গেছে এবং এতে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড 5.6 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। তারপরে রয়েছে 64 মেগাপিক্সেলের তার ক্যামেরা, রিয়ার ক্যামেরা, তারপরে আপনার প্রায় 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, 4000 mAh ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এবং এটির যে প্রাইস সেটা আপনার যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে ধরুন 24-25 হাজার এরকম এ দাঁড়িয়ে যায়। আর এর যে প্রসেসর সেটি রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900। তো 25-26 হাজার টাকায় মিডিয়াটেক ডায়মেনসিটি 900 এটি আশা করা যায় না হয়তো। এটা আমার মনে হয় যদি ইন্ডিয়া বা বাংলাদেশে আসে, এটা ভি সিরিজের কোনো একটা ফোন আসতে পারে, অর্থাৎ V22 হয়তো এই ফোনটি হতে পারে। দেখা যাক, আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। নোকিয়া 6310, ওয়ান অফ দ্য বেস্ট ফোন ফর নোকিয়া, একদম ফিচার একটি ফোন ছিল। এটা লঞ্চ করা হয় 2001 সালে এবং এখনো পর্যন্ত এটি মানুষের স্মৃতিতে এখনো রয়ে গেছে, কারণ এত ভালো একটি ফোন, এত শক্ত ব্যাটারি, মানে ভালো একটা ব্যাটারি লাইফ দিত ফোনটি, এবং সেই ফোনটি আবার আসছে, কিন্তু হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়াতে নাও আসতে পারে। এবং সেটি আসছে 20 বছর পূর্তির একটা নতুন এডিশন নিয়ে। 20 বছর হতে যাচ্ছে, হয়তো 2022 সালে 20 বছর হয়ে যাবে এবং সেটি সম্ভবত ব্রিটেনে লঞ্চ করা হবে এবং এতে থাকবে 2.8 ইঞ্চের একটি ডিসপ্লে। 2.8, গতবার যেটা আগে লঞ্চ হয়েছিল সেটি হচ্ছে 1.8। তো এবারে প্রসেসরে থাকবে ইউনিসক 6531F এই প্রসেসরটি। তো ভালো একটি ফোন, দেখা যাক সেই রকমই
কনফিগারেশন সেই রকমই একটা স্মৃতি ফেলে রেখে যেতে পারে কিনা। রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের রিয়েলমি Q3s, রিয়েলমি GT Neo 2T, রিয়েলমি T1 ওয়াচ, এগুলি আরও কিছু প্রোডাক্ট হয়তো লঞ্চ করবে। এবং দুটি Q3s সেটা হয়তো রিয়েলমি নাম্বার সিরিজ হিসাবে এদিকে ডেবিউ করতে পারে এবং এটাতে থাকার পসিবিলিটি রয়েছে 144 হার্টসের রিফ্রেশ রেট। আর রিয়েলমি GT Neo 2T এটি অবশ্যই ইন্ডিয়াতে আসবে, হয়তো আগামী মাসের প্রথম দিকে বা মাঝের দিকে চলে আসতে পারে, দেখা যাক। আর রিয়েলমি ওয়াচ T1 এটি সম্পর্কে এখনো পর্যন্ত সেরকম কোনো লিক্স নেই, কিন্তু বলা যাচ্ছে একদম রিয়েলমির টিপিক্যাল রিয়েলমি ওয়াচই হতে যাচ্ছে, দেখা যাক। আজকে রয়েছে অ্যাপলের আনলিস্ট ইভেন্ট, যেখানে লঞ্চ হবে ম্যাকবুক 14, ম্যাকবুক 16 এবং এখানে প্রসেসর হিসাবে থাকার পসিবিলিটি রয়েছে M1 Pro এবং M1 Max। এটি সম্পূর্ণ অন্য তথ্য, আমি নিজেও যখন দেখেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম। M1 Pro সেটাতে থাকবে 16 কোর GPU, 16 কোর। আর M1 Max সেটাতে থাকবে 32 কোর। তো বর্তমানে আমরা ফোনের যে প্রসেসরগুলি সেখানে কিন্তু অক্টা কোর থাকে, এখানে 16 কোর, তার মানে প্রায় দ্বিগুণ পাওয়ার দিচ্ছে আপনাদেরকে। আর M1 Max সেটা কিন্তু হতে যাচ্ছে কত 32 কোরের একটা ইয়া। আর ম্যাকবুকে এটি আসবে এবং ম্যাকবুকে আমি বলেছিলাম, কালকের টেক নিউজে বলে দিয়েছিলাম যে একটা নচ থাকবে এবং সেটা হয়তো সত্যি হতে যাচ্ছে। আর হ্যাঁ, 2022 সালে অ্যাপল লঞ্চ করবে তাদের M2 প্রসেসর, অর্থাৎ M1 এর আপগ্রেড, আরও বেশি আপগ্রেডেড ভার্সন। দেখা যাক, অবশ্যই লঞ্চ করলে আপনারা জানতে পারবেন। Xiaomi একটি পেটেন্ট ফাইল করেছে, আপনারা হয়তো পেটেন্টটা এখন দেখতে পাচ্ছেন, তাই না? তো এই পেটেন্টটা কি জানেন? এই পেটেন্টটা হচ্ছে Xiaomi 12 সিরিজ। সত্যি হ্যাঁ, আপনারা অনেক ডিজাইন দেখেছেন Xiaomi 12 এর, আরও একটা ডিজাইন বেরিয়ে এসেছে এবং আমরা প্রথমে দেখেছিলাম একটি M লেখা থাকবে, তারপরে দেখেছিলাম Mi 11 এর মতোই থাকবে বা আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা হয়তো থাকবে, কিন্তু যে ডিজাইন সেটা পুরোপুরি অন্যরকম একটা ডিজাইন বেরিয়ে এসেছে এবং একটু ওল্ড ফ্যাশনের ডিজাইন, হয়তো রেট্রো ডিজাইন তারা দেওয়ার চেষ্টা করছে। যদি এভাবে আসে খারাপ নয়, কিন্তু অবশ্যই ভালো একটি ডিজাইন। ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে, তিনটাই 50 মেগাপিক্সেলের। আর অবশ্যই AMOLED ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট তো থাকবেই। দেখা যাক, হয়তো আমরা নভেম্বর বা ডিসেম্বরের দিকেই পেয়ে যাব, আসলে অবশ্যই জানতে পারবে। তো Oukitel তাদের একটি নতুন ফোন নিয়ে এসেছে, যেটি হচ্ছে Oukitel YP17। এটি একদম একটি রাট ফোন ধরতে পারেন, এটা কিসের মতো বলবো, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা কম হচ্ছে, এটা প্রায় এর থেকে অনেক মোটা একটি ফোন এবং খুবই বড় ব্যাটারি যুক্ত একটি ফোন। এখানে ব্যাটারি হিসাবে রয়েছে 8300 mAh এর ব্যাটারি, শুধু ফোন এটি। এবং এতে রয়েছে 6.78 ইঞ্চের একটি ডিসপ্লে, 90 হার্টসের রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G95 SoC, আর 8300 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। 18 ওয়াটটা একটু কম হয়ে গেছে, হয়তো অনেক সময় লাগবে আপনার চার্জ করতে, তাই বলবো আর একটু বেশি ওয়াট। Oukitel-এর ফোনগুলি খুব বড় ব্যাটারি যুক্ত হয়, কিন্তু চার্জিংটা আরও ভালো দিলে মনে হয় ভালো হতো। তো দেখা যাক তারা এটা কি করতে পারে নাকি পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলো অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো লাইক বাটনের পাশেই রয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আর আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।